ফরজিয়ত আদায় করেছে আর অহংকার মুক্ত জীবন গড়েছে, এই লোকটার ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে তাহলে তাকে আল্লাহ তার গুনাহ মাফ করায়া জান্নাতে নিয়ে যাবেন। তাহলে বিন্দু পরিমাণ ঈমানের অনেক দাম যদি কি না থাকে। কথা বলেন, বিন্দু পরিমাণ যাররা পরিমাণ ঈমানের অনেক দাম যদি কি না থাকে। আর আমলনামা ভর্তি ইবাদতের কোনো দাম নাই যদি কি থাকে। অহংকার বললে হবে না। কি পরিমাণ অহংকার? যাররা পরিমাণ অহংকার থাকে। আবারও রিপিট করছি, অল্প আমলও যদি থাকে তাহলে সেও জান্নাতে যাবে যদি কি না থাকে, অহংকার না থাকে। আর আমলনামা ভর্তি সওয়াব আর ইবাদত আছে, কিন্তু যাররা পরিমাণ অহংকার থাকলে সেও কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমে, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অহংকার একমাত্র আসমান জমিনের মালিক যিনি, একমাত্র তার জন্যই সাজে। এছাড়া দুনিয়ার কোনো গোলাম, সে যেই হোক, যেই পদের অধিকারী হোক, দুনিয়ার কোনো গোলামের জন্য, কোনো বান্দার জন্য অহংকার সাজে না। কিন্তু পাকিস্তানের আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম, উনি কিতাব লিখেছেন। উনি ওনার কিতাবে এ কথা প্রমাণ করেছেন, এ যুগে খুব কম সংখ্যক মানুষ, শিরজিমাতুন কালিলা, একেবারে অল্প সংখ্যক মানুষ এই অহংকার থেকে মুক্ত থাকতে পারে, এবং সেটাও একেবারে হাতে গোনা। বেশিরভাগ মানুষ, উনি এই কথা বলেন, আমি যদি বলি সব মানুষই অহংকারে আক্রান্ত, এই জমানায় অহংকারের রোগে আক্রান্ত, উনি বলেন তাহলে আমার কথাটা মনে হয় না ভুল হবে। কেমনে অহংকারে আক্রান্ত? উনি যেভাবে প্রমাণ করে, উনি যেভাবে বুঝাইছেন, যদি, এবং উনি এটাও বলেন যদি অহংকার না থাকে, যদি সবার ভিতরে বিনয় থাকে, তাহলে সমাজের রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত এবং সব জায়গায় আল্লাহ পাকের অন্যতম একটা নূর, আল্লাহ পাকের অন্যরকম একটা রহমত বরকতের সমাজ হবে, রহমত বরকতের রাষ্ট্র হবে, রহমত বরকতের পরিবার হবে। ভাই ভাই ঝগড়া হয় কেন? ভাই ভাই ঝগড়া হয়, ভাই বলে ঝগড়া হয়, বউ শাশুড়ি ঝগড়া হয়, ছেলে বাবা ঝগড়া হয়। সব কিছুর কারণ এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ হয়, এক সমাজ আরেক সমাজের সাথে যুদ্ধ হয়, ঝগড়া বিবাদ হয়। সব কিছুর কারণ খুঁজে দেখেন, কোথাও না কোথাও, ওই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোথাও না কোথাও এই অহংকার কোনো না কোনোভাবে ইন্ধন দেয়। অহংকারের যে প্রতিকারগুলো আছে সেখানে আলোচনা আসবে। এজন্য এই সমাজে বর্তমানে খুব বেশি একটা মানুষ এমন নেই যারা এই অহংকার থেকে মুক্ত থাকতে পেরেছে। যার যার জায়গা থেকে সে নিজেকে বড় ভাবে। এই জন্য অহংকার, বলছিলাম, রোগের, শারীরিক রোগের যেমন ঠিকমতো ট্রিটমেন্ট পড়লে সুস্থ হয়ে যায়, আধ্যাত্মিক রোগেরও ঠিকমতো ট্রিটমেন্ট পড়লে কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। এর জন্য অহংকার, সময় কম, আর এই ব্যাপারে সামনে কথা না বাড়িয়ে অহংকার থাকবে না কি করলে, আমরা সোজা সে কথায় চলে যাচ্ছি। অহংকারের প্রতিকার কি করলে অহংকার থাকবে না? এক নম্বরের চিকিৎসা, এক নম্বরের করণীয়, নিজের ভিতরে একটা মাইন্ড সেট আপ দিতে হবে। নিজের ভিতরে একটা এমন একটা ধারণা জন্মাতে হবে। আমি এখন যেই ধারণার কথা বলবো, যদি ধারণা কারো ভিতরে সে জন্মাতে পারে, এই কারো ভিতরে সেই ধারণাটা তৈরি করে নিতে পারে, তাহলে তার ভিতরে অহংকার আসার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। মনে করতে হবে আমি সবার ছোট, সবাই আমার। বলতে কষ্ট হচ্ছে? বলেন, আমি সবার ছোট, আমার থেকে সবাই বড়। ওই যে গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম, পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন আমার নিচে কি নাই? আমার নিচে নিচ নাই, আমার পিছে
পিস নাই। আসলে উনি কে? উনি হলেন এশিয়া মহাদেশের অন্যতম একজন মুফতি ছিলেন। মুফতি বোর্ড, এশিয়া মহাদেশের মুফতি বোর্ডের অন্যতম একজন মুফতি ছিলেন। তিনি বলতেন, আমার নিচে নিচ নাই, আমার পিছে পিছ নাই। তার মানে উনি নিজেকে কত ছোট মনে করতেন। তো এক নম্বরের কাজ, এক নম্বরের চিকিৎসা, নিজের ভিতরে এই ধারণাটা জন্মাতে হবে, নিজের ভিতরে এই মাইন্ডটা সেট আপ দিতে হবে যে আমি সবার ছোট, আমার থেকে সবাই বড়, আমি আমার থেকে সবাই ভালো, সবার থেকে আমি খারাপ। আল্লাহ তো কোরআনেও বলেছেন। এই জন্য একজন আমাদের উস্তাজ মোহতারাম ইন্তেকাল করেছেন, আল্লাহ হজরতের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, কুমিল্লার আশরাফ আলী রহমতুল্লাহ আলাই। উনি বলতেন, যত অগঠন দুর্গঠন ঘটে, উনি বলতেন, যা কিছু হলো সব কিছু আমার গুনার কারণে হয়েছে। কখনো আমাদেরও বলতেন না, কি বলতেন? আমার গুনার কারণে হয়েছে। অথচ আশরাফ আলী থানভী যে ৮-১০ জন পীরের কাছ থেকে খিলাফত পেয়েছে, বাংলাদেশের ১০-১৫টা মাদ্রাসায় তিনি শুধু বুখারী পড়াতেন। চেহারা দেখলে আপনার ভক্তি জন্মাবে না, মানুষটা আসলেই কামেল, আপনি দেখলেই বুঝবেন। এমন একটা মানুষ, যে কোনো দুর্ঘটনা, যে কোনো বড় কিছু হলে, যেমন ২০১৩ সালে হেফাজতে ইসলামের যে একটা দুর্ঘটনা ঘটল, ট্র্যাজেডি হয়েছে, উনি বলতেন, উনি হেফাজতের সহসভাপতি ছিলেন। উনি বলতেন, উনি প্রায় সময় মনে পড়লে, এভাবে আমি ওনার এক মজলিসে ছিলাম, উনি কেঁদে কেঁদে বলছিলেন, যা হয়েছে, যতগুলো মানুষ মারা গেছে, কি বলবো, সব কিছু মনে হয় আমার গুনাহের কারণে হয়েছে। মানে তিনি সবার থেকে সবাই ভালো, আমি গুনাহগার, আমি খারাপ, এই ধারণাটা ওনার ভিতরে। এত বড় কামের লোক হওয়ার পরেও সারা জীবন বুখারী শরীফের আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব যে সহিহুল বুখারী, সারা জীবন সেই বুখারীর খিদমত করেছেন, সারা জীবন বুখারী পড়িয়েছেন, সারা জীবন বুখারীর ব্যাখ্যা করেছেন সেই লোক, এবং কয়েকজন পীরের কাছ থেকে, কয়েকজন পৃথিবী বিখ্যাত পীরের কাছ থেকে যিনি বায়াত ছিলেন এবং খেলাফত পেয়েছিলেন, ইজাজত পেয়েছিলেন, সেই লোক বলে, যা কিছু হয় আমার গুনাহের কারণে হয়। তিনি যদি এ কথা বলতে পারেন, তাহলে আমি কে, আপনি কে? আরও আগে যদি যাই, হজরত ওমর ফারুকের জিন্দিগি দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কত ছোট মনে করতেন। যখন ওনাকে ফজরের নামাজে আবু লুলু নামের ইয়াহুদি যখন খঞ্জর মেরেছে, পেট ফেটে গেছে, পেট থেকে নাড়ি ভরি উজুরি বের হয়ে গেছে, ওনাকে ধরে নিয়ে ঘরে শুইয়ে দেওয়া হয়েছে, মানুষ দলে দলে যখন ওনার কাছে আসছে, ওমর ফারুক হয়তো আর বাঁচবেন না, ওমর ফারুকের সাথে শেষ সাক্ষাতের জন্য বিভিন্ন দিক থেকে মানুষ যখন ছুটে আসছিলেন, লাইন ধরে ধরে মানুষ যখন যাচ্ছিলেন, হঠাৎ করে ওমর ফারুক ওনার সন্তান আবদুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, বললেন, আবদুল্লাহকে ডাকো। আবদুল্লাহ আসছেন, বলছে, বাবা আমাকে উপর থেকে নিচে নামায় দাও। খেয়াল করেন, আমাকে উপর থেকে নিচে নামায় দাও, বিছানা থেকে আমার দেহটা মাটিতে রাখো। আবদুল্লাহ ওনার দেহটাকে মাটিতে রাখলেন। এবার তিনি ওনার গাল এবং মাথাকে এভাবে মাটির সাথে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল্লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফিরলাকা রাব্বুক। ওমর, তোমার জন্য বড় ধ্বংস, তুমি তো ধ্বংস হয়ে যাবা, তুমি তো শেষ হয়ে যাবা। ইল্লাম ইয়াগফিরলাকা রাব্বুক, যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে, তাহলে তোমার কি উপায় হবে? অথচ ওমর কে ছিলেন? ওমরের জীবনী পড়ে দেখেন না, কত পড়ালেখাই তো করেছেন। রসুলের জিন্দিগি, আবু বকর, ওমর, উসমান, আলীর জীবনী পড়ে দেখেন ওমর কে ছিলেন। ওমর ওই ব্যক্তি ছিলেন যার ব্যাপারে রসুল বলেছেন, যদি আমার পরে কেউ নবী হতো, তাহলে কে হতো? নবী ওমর হতো। আমার পরে নবী কেউ হবে না, নবী আসবে বটে, ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে নবী হয়ে না, উম্মত হয়ে। আমার পরে কেউ নবী হবে না, যদি নবী হতো, কে হতো? ওমর সেই ব্যক্তি যার মেজাজ অনুযায়ী, যার মনের চাহিদা অনুযায়ী আল্লাহ পাক কোরআনুল কারীমের অনেক জায়গায় আয়াত নাজিল করেছেন। ওমর চেয়েছেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। যেমন আগের যুগে পর্দার বিধান ছিল না,
ইসলামের প্রথম যুগে পর্দা ছিল না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে নিয়ে ওই সময় যারা স্ত্রী ছিলেন ওনারাও তখন পর্দার বিধানই ছিল না, কি পর্দা করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জানরা এভাবে খোলামেলা এভাবে সবার সাথে দেখা করবে বা এমন দেখা হবে সবাই গিয়ে দেখতে পারবে, এটা আমার কাছে পছন্দ হয় না। ঠিক একটু পরেই আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, একটু পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর চেয়েছেন, উমরের চাহিদাটাই আল্লাহ পাক সাথে সাথে পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর তো সে ব্যক্তি যার ব্যাপারে রসুল কয়েকবার জীবদ্দশায় ঘোষণা দিয়েছেন ওমরও ফিল জান্নাহ, একবার নয় কয়েকবার। ওমর তো সেই ব্যক্তি যার জান্নাত, ওমর তো সেই ব্যক্তি যাকে রসুল একসাথে কয়েকজন সাহাবীকে মিলে আশারায় মুবাশশারা, যে 10 জনকে একসাথে ঘোষণা দিয়েছেন জান্নাতে যাবে, আবার সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা করে যখন ঘোষণা দিয়েছেন তখনও ওমরের নাম ছিল। ওমর তো সেই ব্যক্তি যার মাধ্যমে অর্ধজাহানে মুসলিম শাসন কায়েম হয়েছিল। সেই ওমর বলছে, ওয়াইলুল্লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার জন্য তো ধ্বংস যদি তোমাকে আল্লাহ ক্ষমা না করেন। নিজেকে কত ছোট মনে করছেন, কত ছোট মনে করেছেন। আবু বকরের জিন্দেগি দেখেন, আবু বকর মাঝে মাঝে পাতার দিকে তাকিয়ে বলতেন, আবু বকর ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। পাতার দিকে তাকিয়ে বলতেন, হা আবু বকর, তুমি কেন মানুষ হইলা, তুমি পাতা হইতে পারলা না? পাতা হইলে তো গাছ থেকে ঝরে পড়তাম, মাটির সাথে মিশে যেতাম। এখন যখন তুমি মানুষ হইছ তো তোমার রবের সামনে তোমার দাঁড়াইতে হবে, জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব তোমার দিতে হবে। তিনি আফসোস করে করে বলতেন, নিজেকে একটা নির্জীব পাতার থেকেও নিকৃষ্ট মনে করতেন। মুজাদ্দেদে আলফে সানি নাম শুনেছেন না? বড় বুজুর্গ মানুষ ছিলেন। মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি বড় আজীব কথা বলেছেন। উনি বলেন, তুমি নিজেকে এত ছোট মনে করো, নিজেকে, উনি একদিন বয়ান করতে গিয়ে বলছিলেন, তুমি নিজেকে কুকুরের থেকেও অধম মনে করো, কুকুরের থেকেও ছোট মনে করো। সামনে যারা ছিলেন জিজ্ঞেস করেন, হজরত আমরা তো আশরাফুল মাখলুকাত, কেন নিজেকে কুকুরের থেকে ছোট মনে করব? উনি তখন বলছিলেন, কুকুরের ভিতরে এমন কিছু গুণ আছে যে গুণগুলো তোমার ভিতরে নাই। কুকুর কখনো মালিককে ছেড়ে যায় না। একদিন একটা পচা বন খাওয়াইলেও 3 দিন মালিকের পিছনে ঘুরে। উনি তখন বলছিলেন, কুকুরকে একটা, ওনার কথার ভাবটা এমন, কুকুর কখনো মালিককে ছেড়ে যায় না। আপনি এই জমানায় দেখেন না, কুকুরকে আপনি একটা কুকুরকে সকালবেলা আপনার বাড়িতে 5 টাকার একটা বন খাওয়াবেন, রুটি খাওয়াবেন, দেখবেন রাতেও ওই কুকুর আপনার ঘরের সামনে হাজির। ঠিক কিনা বলেন? আর যদি নিয়মিত কয়েক বেলা খাওয়ান তাহলে ওকে আপনি দূর করতে পারবেন না, ঠেইলা বাড়ি থেকে বের করতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমার অস্তিত্ব দান করেছেন। হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার অস্তিত্ব, আমাকে উল্লেখ করার মতো কিছুই আমি ছিলাম না। আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন। সেখান থেকে আমাকে আল্লাহ পাক রিজিক দিয়ে দিয়ে এই পর্যন্ত করেছেন। কিন্তু আমি আমার রবের কথা শুনতে পারি না, আমি আমার রবের হুকুম মানতে পারি না, 5 ওয়াক্ত নামাজে আমি পড়তে পারি না। ঠিক কিনা বলেন? তাহলে এই ক্ষেত্রে মুজাদ্দেদে আলফে সানির কথা তো খারাপ না, উনি ঠিকই বলেছেন। কুকুরে তো মালিকের কথা শুনে, তোমাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানায়া এত এত নিয়ামত দিয়া, তাও তো তুমি ফজরের নামাজে উপস্থিত হইতে পারো নাই। কি ভাই? অথচ কুকুরকে একটা সকালবেলা 5 টাকার রুটি খাওয়াইলে সে সারা রাত কি করে মালিকের উঠানে বসে বসে পাহারা দেয়। মাঝে মাঝে দেখবেন চিল্লায়ও, কোনো বিপদ আপদ দেখলে চিল্লায়া উঠে। তাহলে 5 টাকার পচা বনে যদি কুকুর এতদিন পর্যন্ত মালিকের গোলামি করতে পারে, তাহলে তোমাকে এত কিছু আশরাফুল মাখলুকাত বানায়া এত কিছু দিয়ে আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো। পুরুষ হয়ে আল্লাহ পুরুষ বানায় বলেছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো। অথচ আমরা জামাতের সাথে নামাজটাও পড়তে পারি না। আচ্ছা না, এই বলেন।
তাহলে মুজাদ্দেদ আলফে সানির কথা কি ভুল? এবং উনি এটাও বলেছেন, কখনো কখনো তুমি নিজেকে কাফের থেকেও নিকৃষ্ট মনে করো। কারণ গত সপ্তাহের আগের সপ্তাহে ঘটনা শোনাইছিলাম না, আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই, ওই যে এক জায়গা দিয়ে যাওয়ার সময় মনে নাই, পরবর্তীতে ওই মেয়েকে বিয়ে করতে চাইছে যাকে দেখে সে খারাপ মনে করছে, খ্রিস্টান। জি, তো এই না যে তার থেকে আমি খারাপ, এটা না, বরং আমি আমার বিনয়, আমি আমার নম্রতা, আমি সবার থেকে নিজেকে ছোট মনে করব, এটা হলো কথা। তো বলছিলাম 1 নম্বরের চিকিৎসা, নিজেকে অহংকার মুক্ত রাখার 1 নম্বরের চিকিৎসা হলো নিজের ভিতরে এমন একটা ধারণা, এমন একটা চিন্তা ভাবনা বদ্ধমূল করে নেয়া যে সবাই আমার থেকে বড়, আমি সবার থেকে ছোট, সবাই আমার থেকে ভালো, আমি সবার থেকে খারাপ। 2 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام। আল্লাহর হাবিব বলেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও, সালামের প্রচলন করো, সালাম দাও। ওয়া আতঈমুত তাআম, অন্যকে বেশি বেশি খাবার খাওয়াও, মেহমানদারি করো, গরিব দুঃখীকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, রাতের বেলায় যখন সব মানুষ ঘুমায় পড়ে তখন তোমরা রবের কদমে সিজদা দাও। ওয়া আদখিলুল জান্নাতা বিসালাম, এই 3টা কাজ করবা আর সালামের সাথে শান্তিতে তোমরা জান্নাতে, নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। কয়টা কাজ? 3টা। এর ভিতরে 1 নাম্বার যেটা, এটা হলো অহংকারের চিকিৎসা। আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও, সালামের প্রচার প্রসার ঘটাও। রসুল বলেন নাই সাল্লিমু, সালাম দাও, এটা বলেন নাই, শব্দের মধ্যে বিস্তর ব্যবধান। সাল্লিমু বলেন নাই, রসুল বলেছেন আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও। কেন সাল্লিমু না বলে, সালাম দাও না বলে কেন সালামের প্রচলন ঘটাও বলেছেন? কারণ সালাম দেয়া এটা একটা আদবের ব্যাপার। সাধারণত আমরা কি জানি, ছোট বড়কে কি দিবে? সালাম দিবে। ছাত্র ওস্তাদকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। আল্লাহ রসুল এটা বলেন নাই। রসুল বলছেন আফশুস সালাম, সালামের প্রচার ঘটাও, প্রসার ঘটাও। বরং সব সময় তোমাকে ছোটরাই সালাম দিবে এই আশায় থেকো না। উস্তাদ কখনো সবসময় আশায় থাকবে না, ছাত্রই সালাম দিবে। বড় সবসময় আশায় থাকবে না, ছোটই সালাম দিবে। বাবা কখনোই আশায় থাকবে না, ছেলেই সালাম দিবে। বরং ছোট সালাম দেয় না, আপনি সালাম দিয়ে সালামের প্রসার ঘটান, প্রচার ঘটান। ছেলে সালাম দেয় না, আপনি সালাম দিয়ে সালামের প্রচার প্রসার ঘটান। স্ত্রী সালাম দেয় না, আপনি স্বামী সালাম দিয়ে আপনি সালামের প্রচলন ঘটান। এই জন্য রসুল বলেছেন আফশুস সালাম, সালাম দাও বলেন নাই, সালামের প্রচার প্রসার ঘটাও। কিন্তু আমাদের তো এখন এমনও হয় যে আমাকে অমুকে সালাম দেয় নাই, সালাম না দেওয়ার কারণে ঝগড়াঝাটি পর্যন্ত হয়ে যায় না? নাই? এমন নাই? উনি আমাকে সালাম দিল না, উনি আমাকে দেখে দাঁড়াইলো না, উনি আমার সাথে মুসাফা করলো না, এমন কথা বলার মানুষ আছে না নাই? যে কথা বলে সালাম, ছোট যদি বড়কে সালাম না দেয় তাহলে এটা হবে বেয়াদবি, ঠিক না? একটু খেয়াল করেন, ছোট যদি বড়কে সালাম না দেয় এটা কি হবে? বেয়াদবি হবে। আর বেয়াদবি সবসময় গুনাহ না, কখনো কবিরা গুনাহ, কখনো সগীরা গুনাহ, কখনো এটা গুনাই না, ক্ষেত্র বিশেষ। সব সময় বলছি না, ক্ষেত্র বিশেষ। এটা একটা শিষ্টাচারের বিষয়, আদবের বিষয়। আর বড় যদি ছোটকে সালাম না দেয় তাহলে এটা কিন্তু আদবের বিষয় না, এটা অহংকার চলে আসে, এটা অহংকারের বিষয়। যে আমি বড়, আমি তাকে কেন সালাম দিব? আমি ইমাম, আমি কেন মুসল্লিকে সালাম দিব? আমি খতিব, আমি কেন খাদেমকে সালাম দিব? আমি বাবা, আমি কেন ছেলেকে সালাম দিব? আমি স্বামী, আমি কেন স্ত্রীকে সালাম দিব?
আমি মালিক, আমি কেন কর্মচারীকে সালাম দিব? আমি নেতা, আমি কেন কর্মীকে সালাম দিব? ঠিক না? যখন এই ধারণা চলে আসে যে আমি বড়, আমি কেন সালাম দিব, তখন ছোট যদি সালাম না দেয় সেটা হয় বেয়াদবি, আর বড় যদি অথবা উপরের পর্যায়ের কেউ নিচু পর্যায়ের কাউকে সালাম না দেয় সেটা হয় অহংকার। আপনারাই বলেন, এতক্ষণে যে ব্যাখ্যা শুনলাম, বেয়াদবি জঘন্য না অহংকার জঘন্য? বেয়াদবি জঘন্য না অহংকার জঘন্য? সে তো সালাম না দিয়ে বেয়াদবি করলো, আপনি সালাম না দিয়ে তো অহংকার করলেন, আর অহংকার সর্বসময়ে সর্বসম্মতিক্রমে কবিরা গুনাহ। এর জন্য স্বামীরা সবসময় এই অপেক্ষায় থাকবে না যে স্ত্রী সালাম দিবে, বাবা সবসময় অপেক্ষায় থাকবে না যে সবসময় আমার সন্তান সালাম দিবে। আপনি সালাম দিয়ে শিখান না। এবং এই সালাম যদি প্রচলন ঘটে যায়, রসুলের এক একটা কথা জাওয়ামিউল কালিম, রসুলের এক একটা কথা ওই ডাক্তারের প্রেসক্রিপশনের এক একটা ঔষধের মতো। এই সালাম যদি সমাজে সালামের প্রচলন ঘটে যায়, সামাজিক পারিবারিক অনেক ফিতনা ফাসাদ, অনেক ঝগড়াঝাটি কমে যাবে। কথা ঠিক কিনা বলেন? কোনো কোনো ছেলের বউ, কোনো পুত্রবধূ যদি তার শাশুড়িকে সালাম দেয়, আবার শাশুড়িও তার পুত্রবধূকে সালাম দেয়, রসুলের হাদিস অনুযায়ী এভাবে যদি সালামের প্রচলন তার পরিবারে ঘটে, ছেলে বাবাকে সালাম দেয়, ছেলে মাকে সালাম দেয়, ছেলে স্ত্রীকে সালাম দেয়, বাবা আবার ছেলেকে সালাম দেয়, সবাই সবাইকে সালাম দেয়, তাহলে বলেন তো ওই সংসারে, ওই ফ্যামিলিতে কোনো অশান্তি থাকতে পারে? অশান্তি থাকতে পারে? অশান্তি থাকবে না, কারণ সে তো প্রতিনিয়ত বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অর্থ? তোমার উপর কি বর্ষিত হোক, শান্তি বর্ষিত। রসুলের হাদিস তো একটু পরে বলছি, কিন্তু সে দোয়াটা কি করছে? আপনার উপর শান্তি বর্ষিত হোক। এভাবে যখন বারবার স্বামী স্ত্রীকে বলবে তোমার উপর শান্তি বর্ষিত হোক, স্ত্রী স্বামীকে বলবে তোমার উপর শান্তি বর্ষিত হোক, বাবা ছেলেকে বলবে। শুধু যদি ছেলেই সবসময় সালাম দেয়, তাহলে ছেলের দোয়া বাবা পেল, বাবার দোয়া তো ছেলে পাইল না। এজন্য যখন সব জায়গায় সালামের প্রচলন ঘটবে, সব জায়গায় যখন সালামের প্রচলন ঘটবে, তখন সামাজিকভাবে এবং যেই পরিবেশে এটা ঘটবে সেই পরিবেশ একটা শান্তির পরিবেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য পারিবারিক জিন্দেগি থেকে নিয়ে সব জায়গায় আমরা সালামের প্রচলন ঘটাবো তো ইনশাআল্লাহ। নাকি স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাবো, ছেলেকে সালাম দিতে লজ্জা পাবো, মেয়েকে সালাম দিতে লজ্জা পাবো? আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করেন। 3 নাম্বার, অহংকার অন্তরে থাকবে না, দিলে থাকবে না। আরেক হাদিস আছে, ভুলে গেছে এই সংক্রান্ত এক হাদিস, আল বাদি বিস সালাম বারি মিনাল কিবির। আল্লাহ রসুল বলেছেন, যে সালাম শুরু করবে, যে প্রথমে সালাম দিবে, সে অহংকার মুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি বারবার সালাম দিচ্ছেন মানে আপনি আপনার ভিতরটাকে অহংকার মুক্ত রাখছেন। যেখানে আপনি মনে করবেন তাকে সালাম, আমি ওরা সালাম দিব, বুঝলেন আপনার ভিতরে রোগ ঢুকে গেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বারবার ওনার কথা আসে, এই সমস্ত ব্যাপারে কথা বলতে গেলে ওনার কথা বলা ছাড়া উপায় নাই। উনি বলেন যে একটা রাস্তার একটা টোকাই, একেবারে নিম্ন শ্রেণীর একটা লোক, আর সমাজের উচ্চবিত্ত একজন মানুষ, নিম্নবিত্ত উচ্চবিত্ত, দুজনের সাথে মুসাফা করার সময় তোমার অন্তরের হালাত যদি ভিন্ন হয়ে যায়, তাহলে বুঝবা তোমার ভিতরে কি আছে? অহংকার আছে। সেও মানুষ, তার সাথেও মানুষ হিসাবে সম্মান, যার যার সম্মান দিতে হবে, কথা ঠিক। তবে মানুষ হিসাবে যে সম্মান সবাই প্রাপ্য, এটা সবাইকে সমান দিতে হবে। তারপরে পদ পদবীর ব্যাপার। এই জন্য আমরা সবসময় সালামের প্রচার প্রসার ঘটাবো তো ইনশাআল্লাহ। সবাই সবাইকে সালাম দিব, দেখলেই সালাম দিব। সাহাবাই কেরামের অভ্যাস ছিল, এই দিক দিয়ে মাত্র দেখা করে সালাম দিয়ে গেছে, একটু পরে পিছন দিয়ে এসে আবার দেখা হয়েছে, আবার আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এমন হলে একজনের 2 বার সালাম দিলে, কিরে মাথা ঠিক আছে? হ্যাঁ, না তাবিজটা হারায় ফেলছস, বলবে কি না? যেটা শুদ্ধ এটাকে আমরা ভুল বানায় ফেলছি। আচ্ছা, তাহলে আরো কথা বাকি আছে, যেটা বলছিলাম,
অহংকার থেকে রসুলের হাদিস আল বাদি বিস সালাম বারি মিনাল কিবির, আপনি সালাম প্রথম দিলেন মানে আপনি অহংকার থেকে মুক্ত। 3 নম্বর, অহংকার থেকে মুক্ত হওয়ার তৃতীয় মাধ্যম নিজের হাকিকত নিয়ে চিন্তা করা, নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করা যে আমি কি ছিলাম, এখন কি আছি, কি হব। 3টা ব্যাপার, আমি কি ছিলাম, এখন কি আছি, আর ভবিষ্যতে কি হব। এই পরিচয়টা আমরা নেই ইতিহাস বিখ্যাত একজন বুজুর্গ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সময় একদিন ওনার সামনে দিয়ে, ওনার নামটা মুহাল্লাব ইবনে আলী, ওনার নামটা কি? মুহাল্লাব ইবনে আলী। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সময় একদিন মুহাল্লাব ইবনে আলী নামের একজন লোক, একজন ক্ষমতাশীল একজন লোক ওনার পাশ দিয়ে, ওনার সামনে দিয়ে অতিক্রম করছিলেন। নেতা, কি কথা বলেন? ক্ষমতাধর নেতা। উনি তো মোল্লা মৌলবী, উনি বসে আছেন, ওনার সামনে দিয়ে নেতা হেঁটে যাচ্ছেন। ওনার আশা যে হুজুরে কি দিবে, সালাম দিবে। কিন্তু মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাকে সালাম দিলেন না। অহংকারীর সাথে অহংকার দেখানো এটাই বিনয়। অহংকারীর সামনে যদি আপনি আরও নত হয়ে যান, তাহলে সে আরও বেশি উদ্যত হবে, আরও বেশি অহংকারী হবে। এই জন্য অহংকারীর সামনে অহংকার দেখানো, সে যেই পরিমাণ অহংকার দেখাতে চায় তার সাথে ওভাবে আচরণ করা, এটাই হলো বিনয়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাকে সালাম দেন নাই। যখন ওই পরিমাণ দূরত্বে চলে গেছেন, যেই পরিমাণ দূরত্বে গেলে মুহাল্লাব নিশ্চিত হয়ে গেছে যে সে আর আমাকে সালাম দেবে না, পিছন ফিরে তাকিয়ে বলে, আতাদরি মান আনা, চিনো আমি কে? বলে কিনা এখনো এই কথা আছে না নাই? চিনোস আমি কে? আমি কার ছেলে? আমার সাথে কার সম্পর্ক আছে? এই কথা বলা মানে সে তার হেডম দেখাতে যাচ্ছে, সে তার অহংকার প্রকাশ করছে। ওই লোকও বলতেছে আতাদরি মান আনা, মৌলভী চিনো আমি কে? উনি আজীব সুন্দর একটা জবাব দিয়েছেন। ইতিহাসে আজও ওনার সেই জবাব স্বর্ণাক্ষরে লিখিত আছে। ওই অহংকারীকে তিনি বলেছিলেন, হ্যাঁ আমি জানি তুমি কে, আমি জানি তুমি কে। তুমি কে? উনি বলছেন, মালিক ইবনে দিনার বলেন, আনতা নুতফাতুন মাদিরা ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা ওয়া আনতা ফীমা বাইনা যালিকা তাহমিলুল আজিরা। 3টা কথা বলেছেন। 1 নম্বর, তুমি হলা এক ফোঁটা নাপাক পানি। তোমার প্রথমটা হলো এক ফোঁটা নাপাক পানি, আর তোমার শেষটা হলো তুমি পচা গলা একটা লাশ, আর তোমার মাঝখানটা হলো নাপাক নিয়ে ঘুরে বেড়ানো একটা টাঙ্কি। এছাড়া তোমার আর কোনো পরিচয় আমার সামনে নাই। আর তুমি নেতা না কে সেটা আমার সামনে নাই, আমার সামনে তোমার এই 3টা পরিচয় আছে। এই কথা বলার পরে ফাবাকা বুকা আন শাদীদা। এখন যোগটা তো সোনালী যোগ ছিল, মানুষ খারাপ হইল, যোগটা কি ছিল? সোনালী যোগ ছিল। ওই লোকে কথা শুনে তার কলিজায় গিয়ে লাগছে, সে ফাবাকা বুকা আন শাদীদা, অত্যন্ত কেঁদেছে। কেঁদে মালিক ইবনে দিনারকে বলে, হযরত আপনি চিনেছেন, আপনি আমার আজকে আপনি যে পরিচয় দিয়েছেন এটাই আমার বাস্তবিক পরিচয়। এছাড়া আর যতজন যত পরিচয় দিয়েছে ওগুলো আমার বাস্তবিক পরিচয় নয়। সাথে সাথে ওই মুহূর্ত থেকে সে হেদায়েত হয়ে গেছে। এই হলো আমার হাকিকত, এর থেকে বেশি কিছু আমি না। আমার কিছু ছিলাম না, এক ফোঁটা নাপাক পানি, শেষে পচা গলা লাশ, মাঝখানে আমার ভিতরে 5-6 কেজি নাপাকের একটা টাঙ্কি নিয়ে আমি ঘুরতেছি। সবার কাছে নাপাক নাই, আছে কিনা বলেন? আল্লাহ পাক ও কোরআনুল কারিমে বারবার এই কথা বলেছেন, মিন আইয়ি শাইইন খালাকা। তোমার হাকিকত দিয়ে তুমি চিন্তা করো। এ মানুষ ভুলে যেও না, আল্লাহ পাক বলতে চান, কোরআনের কথার ভাবটা এমন, তুমি যাই হয়ে যাও তোমার গোড়া শেকড় ভুলে যেও না। আল্লাহ পাক শেকড় স্মরণ করা দিচ্ছেন, গোড়া স্মরণ করা দিচ্ছেন। হে মানুষ মনে করো, মিন আইয়ি শাইইন খালাকা,
মিন আইয়ি শাইইন খালাকা, আল্লাহ পাক প্রশ্ন করছেন কোন জিনিস থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। তুমি যাই হয়ে যাও, তোমার গোড়া সম্পর্কে, শিকড় সম্পর্কে তুমি অবহেলিত হয়েও না, তোমার শিকড় সম্পর্কে তুমি উদাসীন হয়েও না, সেটা স্মরণ করো। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আল্লাহ পাক নিজেই জবাব দিচ্ছেন, মিন নুতফাতিন খালাকা, তোমাকে নুতফা দিয়ে সৃষ্টি করা হয়েছে, তোমাকে নাপাক দুর্গন্ধযুক্ত পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে। ফাকাদ্দারা, তোমাকে সুন্দর একটা আকৃতি দেওয়া হয়েছে। সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ পাক তিনটা, মালিক ইবনে দিনার যে তিনটা কথা বলেছেন, আল্লাহ পাক তিনটা কথা বলে হাকিকত মনে করায় দিচ্ছেন। এক নম্বরের কথা, আল্লাহ পাক তোমাকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন। দুই নম্বরে সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ পাক তোমার দুনিয়াতে আসার পথকে সহজ করেছেন। একজন কায়েস ইবনে ইয়াহইয়া, একজন বুজুর্গ ছিলেন, পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। উনি বলেন যে মানুষ আজাবান লিল ইনসান ইয়াতাকাব্বার, আমার তো আশ্চর্য লাগে মানুষ কেমনে অহংকার করে। কারণ মানুষ তো পেশাবের জায়গা দিয়ে দুইবার বের হয়েছে। যার দুনিয়াতে আসার জায়গা একবার বাবার পেশাবের জায়গা দিয়ে, একবার মায়ের পেশাবের জায়গা দিয়ে, যার দুনিয়াতে আসার রাস্তাটাই এমন, সে আবার কিসের অহংকার করে, সে আবার কিসের অহংকার করে। এজন্য হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছিলেন। উনি অহংকার করে বলতো, ওনার সময় ওনাকে ওনার মায়ের পেট কেটে বের করা হয়েছিল, তখন সিজার করা হয়েছিল। উনি অহংকার করে বলতো, তো এই ব্যাপারটা অহংকার করে বলতো, আরেকজন ওনাকে পাল্টা জবাব দিয়েছে, একজনেরটা থেকে না তুমি মুক্তি পেয়ে গেলা, আরেকজনের পেশাবের রাস্তা দিয়ে তুমি বের হও নাই। এই হলো মানুষের হাকিকত, এর থেকে বেশি কিছু না। ওয়াল্লাহ, এর থেকে বেশি কিছু না। আল্লাহ কোরআনুল কারীমে বারবার বিভিন্ন জায়গায় বলেছেন। একটা জায়গায় শুধু আপনাদেরকে আজকে ব্যাখ্যা করে শোনাচ্ছি, মিন আইয়ি শাইইন খালাকা। এ মানুষ, একবার কল্পনা করে দেখো না, একবার চিন্তা করে দেখো না, তুমি কিসের থেকে সৃষ্টি হলা। মিন নুতফাতিন খালাকা, তোমাকে তো আমি আল্লাহ নাপাক দুর্গন্ধযুক্ত একটা পানি দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, তুমি দুনিয়াতে যে পথে এসেছো ওই পথ দিয়ে একটা মানুষ আসার কথা না। আমি আল্লাহ তোমার দুনিয়াতে আগমনটাকে আমি আল্লাহ সহজ করে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দুইটা গেল, সুম্মা আমাতাহু ফাআকবারা, দুনিয়াতে আসছো, যতদিন আল্লাহ হায়াত রাখে ততদিন বেঁচে থাকবা। সুম্মা আমাতাহু, তারপরে তোমার মৃত্যু হবে। ফাআকবারা, তোমাকে কবরস্থ করা হবে। এটাই তোমার হাকিকত। তোমার জীবনের শুরু এটা, তোমার জীবনের মাঝখান এটা, তোমার জীবনের শেষ এটা, এর বাহিরে তোমার আর কিছু নাই। নাকি কবরে গেলে আমার কিছু চাবে, আমার দুনিয়ার কামাই করা, আমার দুনিয়ার করে যাওয়া অট্টালিকা সেটা আমার সাথে যাবে, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান আমার সাথে যাবে। এই জন্য অহংকারের প্রতিকার, অহংকারের 3 নম্বর চিকিৎসা হলো এটা, যে নিজের হাকিকত, আমার হাকিকত কি, এটা নিয়ে আমি চিন্তা করব। কথা শেষ হয় না আগামী সপ্তাহে, এখান থেকে বাকি কথা আগামী সপ্তাহে হবে। তবে আজকে যা বলা হলো আবার শুরু থেকে খোলাসাটা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। অন্তরের কিছু রোগ আছে, মানুষের দেহের যেমন রোগ আছে, অন্তরেরও কিছু কি আছে। অন্তরের রোগের ভিতরে সবচেয়ে, দেহের রোগের ভিতরে মারাত্মক যেমন ক্যান্সার, জীবন ব্যাধি, এমন ঈমান ব্যাধি রোগ হলো, অন্তরের ঈমান ব্যাধি রোগ হলো অহংকার, যাকে মুহাদ্দিসিনে কেরাম উম্মুল আমরাজ বলেছেন, সব গুনাহের মা। যত গুনাহ আছে সব গুনাহে কার ইন্ধন আছে? অহংকারের ইন্ধন আছে। এই যুগে কেউ অহংকার থেকে মুক্ত না, কোনো না কোনোভাবে সে অহংকারে জড়িত আছেই। এই অহংকার থেকে মুক্ত হওয়ার 4টা মাধ্যম। কয়টা? 4টা কাজ। অহংকার থেকে পরিত্রাণ পাওয়ার 4টা কাজ। 1 নম্বর, নিজের ভিতরে এমন একটা ধারণা, এমন একটা মাইন্ড সেট আপ করে নেওয়া, এমন একটা ধারণা বদ্ধমূল করে নেওয়া যে আমি সবার ছোট, সবাই আমার, বলেন, আমি সবার ছোট, সবাই আমার বড়, আমি সবার থেকে খারাপ, সবাই আমার থেকে ভালো। 2 নম্বরে, সালামের প্রচলন ঘটানো। রসুল বলেছেন, আল বাদি বিস সালাম বারি মিনাল কিবির, যে সালাম দিবে সে অহংকার মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, নিজের হাকিকত, নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। আমি কি ছিলাম, কি আছি, কি হব।
যদি এই তিনটা এবং আরেকটা আছে সেটা আগামী সপ্তাহে বলা হবে, এবং আমরা আগামী কয়েক সপ্তাহ ধারাবাহিকভাবে অন্তরের রোগগুলো সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, মেহেরবানি করে একটু আগে আগে আসার চেষ্টা করেন। সময় একটু বেশি হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত, তবে জরুরি কথা ছিল তাও শেষ করতে পারলাম না। যে কথাগুলো বলা হলো চেষ্টা করা হয়েছে সহি কথা বলার, এরপরে ভুল হয়ে থাকলে আল্লাহ যেন ক্ষমা করেন। সহি কথাগুলোর উপর আল্লাহ পাক আমাকে আপনাদের